1400 বছর আগে রাসূলের ঘরের একটু স্মৃতিচারণ। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুবারক বাড়ি। এটি হচ্ছে মুবারক দরজা। دوحة للنبي الهدى كأنك حين تراها معا هنا يجد المرء سلوانه وينثر من شوقه أدمعا। এটি হচ্ছে সেই দরজা যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় তার মাথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বের করে দিতেন। পবিত্র এই কক্ষের আঙ্গিনায় ছিল একটি চুলা। এটি একটি বিশেষ কামরা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করতেন, যার আয়তন প্রায় 5/6 মিটার। ছাদের উচ্চতা ছিল প্রায় 2.5 মিটার। তার উপরে ছিল খেজুর গাছের ঢাল, শুকনো ঘাস, কাঠ দিয়ে তৈরি ছাদ। ঘরে প্রবেশের জন্য ছিল একটি কাঠের দরজা। একেবারেই সাধারণ একটি ঘর, একটি কক্ষ, যেখানে ভিতরে ছিল একটি সাধারণ বিছানা, একটি বালিশ, একটি চাদর, একটি তাক, একটি পানি ভর্তি মশক। ঘর থেকে বের হলে ছিল একটি সিঁড়ি ছাদে ওঠার জন্য। ছাদের এক কোণে ছিল একটি ছোট্ট কক্ষ, যেটাকে আরবিতে বলা হয় আল মাশরাবা, অর্থাৎ ছিঁড়েকুটো। আল হুজরাতুশ শরীফা, এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বাড়ি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাটিয়েছিলেন এই ঘরেই এক সুন্দর জীবন, যা ছিল ভালোবাসায় পূর্ণ, পবিত্রতায় আলোকিত এবং উত্তম সংসার জীবন।